অনাদরে পড়ে থাকা প্রান্তিক শব্দকে আদর দিয়ে আপন করেছেন যিনি, লিখেছেন সৌরভ হোসেন। ভাষা কাকে বলে? ভাষার আবির্ভাব কবে? পৃথিবী নামক গ্রহে কোন ভাষাটি বা প্রথম? এসব প্রশ্ন আর আবেগী খোঁজে শেষ নেই, সবই যেন ঘটমান বর্তমান। এই খুঁড়ছে তো খুঁড়ছেই, পুঁথি অপুঁথির যেন অবিরাম পাতা উল্টে যাওয়া, কোথাও ফিসফিস, কোথাও হই হুল্লোড়, কখনো হুজুগে, কখন কাটি নেড়ে পারদ দিকে এগিয়ে যাওয়া। তবে ব্যবহার আছে, তার রকমও আছে, জুৎসই ব্যবহারেরও কমতি নেই। এ তো গেল ভাষার এপিঠ ওপিঠ। আর শব্দের ঘরকন্যার কথা। হ্যাঁ, আমি ঘরকন্যা কথাটি ব্যবহার করছি, কোনো লাঠির গুঁতোয় কিংবা গুগলির দাবায় নয়, একেবারে জেনে বুঝে। তাতে আমার পঞ্চ ইন্দ্রিয়ের দফারফা হোক, 144 ধারা লাগু করলেও করুক, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কারণ আমি নিজে শব্দের সঙ্গে এই কুটুম্বপনায় বিশ্বাসী। আমি কবেই সে কুটুম পাতিয়ে রেখেছি। সমরেশ বসুও এই কুটুম পাতিয়ে নিয়েছিলেন শব্দের সঙ্গে। কালকুট কিংবা সমরেশ বসুর এই কুটুম পাতানোর কথাই বলবো আমি। তাতে যেমন আদর চুম্বন রয়েছে, তেমনই রয়েছে আত্মজার আহ্লাদ। 1946 সালে 22 বছর বয়সে আদাব গল্প দিয়ে যার শুরু, জামু নাকি এই আন্দাইরা গলির ভিতরে বইরা থাকুম নাকি। এখানে আন্দাইরা শব্দটিকে তিনি বাংলা সাহিত্যে বড় আপন করে ব্যবহার করলেন। সোনাটর বাবু গল্পে সুচারুভাবে ব্যবহার করলেন খাপচি শব্দটি। সেখানে সমরেশ বসু বিষ্ণুবদর মুখ দিয়ে বলছেন, এবার শালা কেটেই পড়বো। ঠিক তখনই শিবি সোহাগ করে এসে খাপচি কেটে কেটে বললে কিনা, মিটুর দোকান থেকে একটু লঙ্কার আছে। শিবি সোহাগ করে হেসে খাপচি কেটে কেটে বললে কিনা, মিটুর দোকান থেকে একটু লঙ্কার আচার এনে দেবে। আবার এই গল্পেই তিনি সুচারুভাবে ব্যবহার করছেন গো মারা শব্দটিকে। বিষ্ণুবদর চেহারার বর্ণনা দিতে গিয়ে সমরেশ বসু বলছেন, খোঁচা খোঁচা গো মারা চুলগুলিকে তেল জলের সার দিয়ে যেন পেরে ফেলার চেষ্টা হয়েছে। কি অসম্ভব সুন্দর ব্যবহার! একেই তো বলে শব্দের সঙ্গে ঘরকন্যা করা। কোন সাহিত্যিক যখন তার নিজের জীবন আর সহাবস্থানকে তার সাহিত্যে তুলে ধরেন, তখন প্রান্তিক অপ্রান্তিক শব্দরাও বড় আপন হয়ে ধরা দেয় সে সাহিত্যে। সমরেশ বসুর বিচিত্র জীবনধারা আর সে জীবনের সঙ্গে বেঁধে বেঁধে থাকার মধ্য দিয়ে নতুন শব্দলব্ধের সঙ্গে পাচকদের পরিচয়। নৈহাটি, ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, ইছাপুরের মতো শিল্পাঞ্চলের প্রান্তিক মানুষদের সঙ্গে সহবাস। অপরদিকে ওপার বাংলার বিক্রমপুরের শিকড় আর শিখাঙ্কার মানুষদের ভাষা সুরতনাথ ওরফে সমরেশ বসুর সাহিত্যে জীবন্ত হয়ে ধরা দেয়। দুই বাংলার দুই পারের মানুষদের জীবন আর ভাষাকে তার সাহিত্যে জুড়ে দিয়ে একদিক দিয়ে সমরেশ বসু দুই দেশের কাঁটাতারকেই অস্বীকার করছেন বা মনের দেশ থেকে যে সীমান্ত তুলে দিয়েছে। একই পাখি এপারে যে ঢঙে যে সুরে শীষ দেয় গান করে, সেই পাখি ওপারে গিয়ে সেই একই ঢঙে একই সুরে শীষ দেয় গান করে। সমরেশ বসু সেই পাখিকে আর পাখির ভাষাকে তার সাহিত্যে আপন করেছেন। দেশভাগের পর ওপার বাংলা থেকে হাজার হাজার ছিন্নমূল মানুষ এপার বাংলায় চলে আসেন। তারা সঙ্গে করে জমি জমা ঘর বাড়ি আনতে পারেননি, কিন্তু সঙ্গে করে তাদের নিজস্ব ভাষাকে এনেছিলেন। সমরেশ বসুও ছিলেন ওপার বাংলার মানুষ। 1924 সালের 11ই ডিসেম্বর ওপার বাংলার বিক্রমপুরের রাজানগর গ্রামে
সমরেশ বসু জন্মগ্রহণ করেন। বাবা মার দেওয়া নাম সুরতনাথ বসু, পিতার নাম মোহিনী মোহন বসু, মা শৈবলিনী বসু। সমরেশ বসুদের পূর্বপুরুষদের বাস ছিল বুড়িগঙ্গার দক্ষিণ পারে সুভাড্ডা গ্রামে। সেখান থেকে তার পিতামহ বিক্রমপুরের রাজানগর গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। ফলে সমরেশ বসুর অনেক লেখাতেই ওইসব এলাকার কথা যেমন পাওয়া যায়, তেমনি সেখানকার মানুষদের কথ্য ভাষাও পাওয়া যায়। কালকুট ছদ্মনামে লেখা তার দীর্ঘ উপন্যাস কোথায় পাবো তারিতে পুরনো ঢাকার একরামপুর, নারিন্দারপুর, ডালপট্টি, দোলাইখাল, কলুটোলা, সূত্রাপুর বাজার, দোলাইখালের ওপর লোহার পুল, গেন্ডুরিয়া আর বুড়িগঙ্গার কথা আছে। সমরেশ বসুর সুচাঁদের স্বদেশ যাত্রা উপন্যাসে তো ঢাকার বিক্রমপুরের বিলডিহি গ্রামের কথা দিয়েই শুরু হয়েছে। এই প্রান্তিক চরিত্র আর প্রান্তিক ভাষা দিয়ে গড়া সাহিত্য যেমন সমরেশ বসুকে আলাদা স্বকীয় ধারার সাহিত্যিক হিসেবে চিহ্নিত করেছিল, তেমনি বিবরের মতো সাহসী উপন্যাস বাংলা সাহিত্যকে সাবলক্কত করেছিল। কত পাঠক যে আলমারির গোপন জায়গায় বালিশের তলায় জীর্ণ সিন্ধুকে লুকিয়ে রেখে বিবর পড়েছেন তার ইয়ত্তা নেই। এখনো কি সেই মাদকতার ইতি হয়েছে? হয়নি। নতুন জেনারেশনের মধ্যেও সেই লুকোচুরি খেলা দেখা যায়। সাধারণভাবে ধরে নেওয়া হয় সমরেশ বসুর লেখালেখি দুটি ধারায় বিভক্ত, কমিউনিস্ট পার্টিতে থাকার সময় আর কমিউনিস্ট পার্টি থেকে সরে আসার পর। এই দুটি সময়কেই তিনি তার সাহিত্যে এমনভাবে এনেছেন, তার দৃষ্টান্ত তিনি এবং তিনি, সেক্ষেত্রে তিনি অনন্য, তার কোনো বিকল্প নেই। তিনি এমনভাবে সেসব সময়কে তার সাহিত্যে ধরেছেন যেন মনে হয় এই তো আজকের ঘটে যাওয়া ঘটনা। কত মিল, তার অনুষঙ্গ এবং অনুরণন চিরন্তন। সমরেশ বসুর যখন মৃত্যু হয় তখন আমার বয়স 3 বছর, কালি দুলি মাখা আর অস্পষ্ট কথা বলার বয়স। তখন আমার সঙ্গে আমার মননের কোঠায় একটু একটু করে আপন হচ্ছে আমার মায়ের কথা, বাবার কথা, আত্মীয় পরিজন আর পাড়াপড়শির কথা। সে কথার অনেক কথা বাংলা সাহিত্যের কোথাও কোনো কালে আসেনি। সেসব অনাদরে অযত্নে পড়েছিল অনাদিকাল ধরে। সেসব প্রান্তিক শব্দের অনেক শব্দই আমার গল্প উপন্যাসে এসেছে পরবর্তীকালে। সেসব শব্দ পড়ে অনেক পাঠক আমাকে কোনো না কোনোভাবে যোগাযোগ করে সেসবের অর্থ জানতে চেয়েছে। সমরেশ বসুর সাহিত্যে তার জীবনের সংস্পর্শে এসে জানতে চেয়েছে। সমরেশ বসুর সাহিত্যে তার জীবনের সংস্পর্শে আসা অনেক প্রান্তিক শব্দ অনেক আগেই এসেছে। শহরে শিক্ষিত মানুষের ভাষা আর কলকারখানার মজুর শ্রমিকের ভাষার মধ্যে যে বিস্তর ফারাক আছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেসবকে সাহিত্যে ব্যবহার করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, যে আনন্দের বেশি অংশের ভাগিদার সমরেশ বসু। শুধু প্রান্তিক শব্দই নয়, প্রান্তিক চরিত্রও তার গল্প উপন্যাসে মজবুত জায়গা নিয়ে আছে। কিছু উদাহরণ এখানে দেওয়া যেতেই পারে। খাঁচাকল গল্পে সমরেশ বসু লিখছে, গাড়িটা এসে দাঁড়ালো রাস্তার ধারে, একটা দরজা বন্ধ দোকানের কাছে। রাস্তার ওপারে বাজারের যত ওঁচলা ছড়ানো রাস্তার ষাঁড় আর কুকুর একসঙ্গে সেগুলো ঘাঁচছে। এখানে ওঁচলা শব্দটির জুৎসই ব্যবহার করেছেন সমরেশ বসু, যেন এখানে ওঁচলা শব্দের জায়গায় অন্য কোনো শব্দ বসালে কথাটির ভার যেমন কমতো। এই গল্পেই অন্য এক জায়গায় সমরেশ বসু হরলালের মুখ দিয়ে বলাচ্ছেন। হরলাল টান দিয়ে টেবিলের ড্রয়ার খুলল, বলল, গিন্নিকে বলো কর্তাকে কোলে বসিয়ে যেন ওসব খাওয়ায়,
কর্তার বেশ পেঁয়াজি হবে, ওসব দিয়ে মুখের রস কাটানো যায় না, ওসব দিয়ে মুখের রস কাটানো যায় না। এখানেও পেঁয়াজি শব্দটির ব্যবহারে সমরেশ বসুর অসাধারণ দক্ষতার পরিচয় মেলে। দুলে বাড়ির ভাত গল্পে সমরেশ বসু বাংলা সাহিত্যে বর্ধমানের এক কথ্য ভাষাকে এত সাবলীলভাবে ব্যবহার করলেন যে সে বাক্য পড়লে মনে হবে সেই কথ্য ভাষাটির পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করলে যেন বাক্যটি বেমানান হয়ে যেত। সমরেশ বসু লিখলেন, কারণ অমি, যার পুরো নাম অমলা, যার বয়স বছর 18-র বেশি না, এখানে আইবুড়ো ও এইমাত্র একটা 2.5 কেজি ওজনের ডিংলে টুকরো টুকরো করে হাঁড়িতে দিয়েছে। হাঁড়িতে জল আছে, ডিংলে সেদ্ধ হবে। বর্ধমানের লোকেরা কুমড়োকে ডিংলে বলে। মরেছে বেলগা ফর্সা গল্পে তিনি বলছেন, ওর ছেঁড়া পাতলুনের গিট খুলে ল্যাংটো হয়ে দাঁড়িয়ে বলে, দেখ কোথায় রেখেছি। এখানে পাতলুন শব্দটিকে তিনি সুন্দরভাবে ব্যবহার করলেন। আবার প্রচলিত লোককথাকেও সমরেশ বসু তার সাহিত্যে সুন্দরভাবে এনেছেন। এই দুলে বাড়ির ভাত গল্পেই লিখছেন ভাদ্রের রোদ আর আশ্বিনের ওষ লোককথা। সমরেশ বসু তার সাহিত্যে চরিত্রের নাম হিসেবেও একেবারে প্রান্তিকও কোনোদিন কেউ ব্যবহার করেননি। এমন সব নামকে ব্যবহার করেছেন যেমন ট্যাবড়া, মনা, সোতে, ফটকে, পেলগা ফর্সা, চটা ইত্যাদি। যে মানুষ ধরাধামে সশরীরে নেই, যার আলো ছায়া মারায়নি কখনো, তার অমর সৃষ্টির গুটি কয়েক শব্দ নিয়ে আমারই আস্ফালন, স্পর্ধাও বলা চলে। তাকে চোখ তাক করে আছে বিতর্কিত বিবর আর বিছানার ওপর বাছাই গল্প। এসব তো অতি সাধারণেরও সাধারণ। যেটুকু অসাধারণ তা হলো সেসব বইয়ের ভিতরে ঘাপটি মেরে থাকার সময়, যে সময় চিরন্তনের মোড়কে ঘেরা, চিরকালীন সত্য যেখানে সজাগ, যে কলম প্রতিবাদ আর প্রতিস্পর্ধার কথা বলেছে, প্রান্তিক মেহনতি মানুষের অধিকারের কথা বলেছে, সেই কলম কালজয়ী। অবহেলিত শব্দকে অলংকার পরিয়েছেন তিনি তো ফুরিয়ে যাওয়ার মানুষ নন, বরং যতদিন যাবে তত প্রাসঙ্গিক হয়ে উঠবেন। সেই কবে আলোচক বলেছিলেন, সে বীজ পরে স্বতন্ত্র বৃক্ষে পরিণত হয়েছিল, তা এগিয়ে চলেছিল মহিরুহ হওয়ার দিকে। আমরা এই প্রজন্ম সেই মহিরুহের ছায়ায় দাঁড়িয়ে সুখ টান দিচ্ছি। আকাশে তার উজ্জ্বল আভা, বাতাসে গুনগুন। কোনো এক ডিহির ওপরে দাঁড়িয়ে খরস্রোতা নদীর কাছে কান পাতলে যে স্রোত বয়ে যাওয়ার শব্দ শুনতে পাওয়া যায়, তা কোনো নিছক জল বয়ে যাওয়ার শব্দ নয়, চিরন্তন সত্যের আহ্বান। যে আহ্বানের কথা প্রণম্য কথাকার বলেছেন, তার আদাব গল্পে মাঝি প্রশ্ন করছেন, আইসা আমারে কইতে পারনি এই মায়ের দইয়ের কাটাকুটি কে লেগা। সমাজের এক প্রান্তিক মানুষের প্রশ্ন এখনো দেশকালের ভিতর ঘুরে বেড়ায়, ঘুরপাক খায় অনবরত। সরকার বদলায়, সময় বদলায় মানুষ, কিন্তু আদাব গল্পের সেই মাঝির করা প্রশ্নের কোনোদিন ইতি হয় না। সে প্রশ্ন আরো ধারালো হয়ে ওঠে আরো তীক্ষ্ণ, তবুও তার ইতি ঘটে না। যদিও আমরা সবাই জানি এর সহজ ও সরল উত্তর, যে উত্তর সেই আদাব গল্পেই সুতা মজুর বলেছেন, তুমি মরবা, আমি মরুম, আর আমাগো বলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। নেতারা এই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরা। সমরেশ বসু তার সাহিত্যে শুধু প্রান্তিক শব্দ আর চরিত্রের কথাই বলেননি, প্রান্তিক মানুষের মুখে শাশ্বত কথাকেও বলেছেন, যা তাকে অমর করে রাখবে।